হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9-এর লেসন 8 হিজ ফার্স্ট ফ্লাইট। তো হিজ ফার্স্ট ফ্লাইট বলতে এখানে যেটা বোঝানো হয়েছে, হিজ বলতে কাকে বোঝানো হয়েছে? হিজ বলতে বোঝানো হয়েছে একটি সিগাল নামের একটা পাখি। সেই পাখিটি তার প্রথম ওড়া শুরু করছে। তো এটা কার লেখা? এটা হচ্ছে ল্যাম ও ফ্ল্যাহার্টির লেখা। তো আমরা প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে যে অথর এবং টেক্সট সম্পর্কে পড়ে নেব। সেটা হচ্ছে লায়ন ও ফ্লাহার্টি 1896 টু 1984, এটা হচ্ছে তার লাইফ স্প্যান। অর্থাৎ তিনি 1896 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1984 সালে পরলোক গমন করেন। তিনি কে ছিলেন? He was a significant Irish novelist and short story writer and a major figure in the Irish literary renaissance. কি বলা হচ্ছে? তিনি ছিলেন একজন উল্লেখযোগ্য আয়ারল্যান্ডের একজন ঔপন্যাসিক, অর্থাৎ তিনি উপন্যাস লিখেছিলেন। নোভেলিস্ট অর্থাৎ কাকে বলে? ওয়ান হু রাইটস নোভেলস অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, অর্থাৎ ছোট গল্পের লেখক ছিলেন তিনি। এবং অ্যান্ড আ মেজর ফিগার ইন দ্য আইরিশ লিটারেরি রেনেসা। রেনেসা মানে কি? রেনেসা কথার অর্থ হচ্ছে নবজাগরণ, অর্থাৎ আয়ারল্যান্ডে যে সাহিত্যে নবজাগরণ হয়েছিল সেই নবজাগরণের একজন প্রধান চরিত্র ছিলেন কে? তিনি, ল্যাম ও ফ্লাহার্টি। His most famous books include The Informer, Return of the Brute, হাউস অফ গোল্ড এটসেট্রা। অর্থাৎ তার যে সমস্ত উল্লেখযোগ্য বই ছিল সেই বইগুলি হলো দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড ইত্যাদি। His first flight, a short story which symbolizes the nervousness one experiences before doing something new, is regarded as one of his most famous works. কি বলছে? তার যে লেখা হিজ ফার্স্ট ফ্লাইট, এই ছোট গল্পটি কি সিম্বলাইজ করে? অর্থাৎ যে একটা ভয় পাওয়া, অর্থাৎ আমরা যখন কোনো কিছু নতুন শুরু করি, নতুন শুরু করতে গেলে যে ভয়টা আমাদের মধ্যে থাকে, সেই নার্ভাসনেস একজন এক্সপিরিয়েন্স করছে, অর্থাৎ অভিজ্ঞতা করছে, কি করছে? নতুন কিছু শুরু করবার আগে, সেই সম্পর্কে এই গল্পটাই বলা হয়েছে। এবং সেটাকে বিবেচনা করা হয় কি তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে একটি। এবার আমরা টেক্সট সম্পর্কে পড়ব। দ্য ফলোয়িং টেক্সট অ্যান অ্যাব্রিজড ভার্সন অফ দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট আ ইয়াং সিগাল অ্যান্ড হিজ এক্সপিরিয়েন্স অফ লার্নিং হাউ টু ফ্লাই। এই যে নিম্নলিখিত পাঠ্য বইটি আমরা পড়তে চলেছি সেটা কি? তারই লেখা ছোট গল্পের একটি সংক্ষিপ্ত সংস্করণ। এবং সেটা কার সম্পর্কে? একটি ছোট্ট সিগাল পাখি এবং তার অভিজ্ঞতা কি করে সে উড়ছে। The story focuses on how fear must be conquered before one may achieve anything of significance, like the young seagull who had to be brave in order to fly. কি বলা হচ্ছে? যে যে একজনকে কি করতে হবে, এই গল্পে কি বলা হচ্ছে যে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে, কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু অ্যাচিভ করতে গেলে বা অর্জন করতে গেলে তাকে তার ভয় জয় করতে হবে। লাইক দ্য ইয়াং সিগাল, ঠিক কার মতো? যে ইয়াং সিগাল যেমন কি তাকেও কি হয়েছিল? ওড়ার জন্য প্রচন্ড সাহসী হতে হয়েছিল। হু হ্যাড টু বি ব্রেভ ইন অর্ডার টু ফ্লাই। এবার আমরা মূল গল্পে চলে আসি। কি বলছে? দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালন অন হিজ লেজ। অর্থাৎ ওই ছোট্ট যে সিগাল পাখিটি সে তার পাহাড়ের যে খাঁজ, অর্থাৎ লেজ মানে সংকীর্ণ শৈলশিরা, সেখানে সে একাই থাকত। হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর। অর্থাৎ কি বলছে? তার যে দুই ভাই বোন ছিল সেই দুই ভাই বোন তারা ইতিমধ্যে সেখান থেকে উড়ে চলে গিয়েছে। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম। সে কি করছে? সে তাদের সঙ্গে যেতে প্রচন্ড ভয় পাচ্ছে। When he had run forward to the brink of the ledge, he became afraid. যখন সে কি করলো? সে লেজের ওই কিনারায়, ব্রিঙ্ক মানে কি? ব্রিঙ্ক কথার অর্থ হচ্ছে কিনারা, অর্থাৎ পাহাড়ের ওই কিনারায় সে যখন দৌড়ে যাওয়ার চেষ্টা করলো সে ভীষণ ভয় পেয়ে গেল। He became afraid. The great expanse of the sea stretched down beneath and it was miles down. কি বলা হচ্ছে? ওই যে বিস্তীর্ণ অবস্থা, বিস্তীর্ণ মানে কি? এখানে গ্রেট এক্সপ্যান্স মানে, গ্রেট মানে এখানে বিশাল, বিশাল যে বিস্তৃতি, কার বিস্তৃতি? ওই যে সমুদ্রের যে বিশাল বিস্তৃতি সেটা নিচে প্রসারিত হয়েছে। স্ট্রেচ ডাউন মানে প্রসারিত হয়ে থাকে, অর্থাৎ সেই বিশাল বিস্তৃতি সমুদ্রের সেটা নিচে প্রসারিত হয়ে আছে। অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, এবং এটা অনেক মাইল নিচে। He felt certain that his wings would never support him. সে এটা নিশ্চিতভাবে বোধ করছিল যে তার উইংসগুলো তাকে সাপোর্ট দেবে না, তার উইংস অর্থাৎ ডানাগুলো তাকে সাপোর্ট দেবে না কখনো। So he bent his head and ran away back to the little hole where he slept at night. সেই জন্য সে কি করলো? সে তার মাথাটা নামিয়ে বা বেঁকিয়ে সে কি করলো? দৌড়ে সে ছোট্ট গর্ত, অর্থাৎ যেখানে সে রাতে ঘুমিয়েছিল সেইখানে চলে এলো।
His father and mother had come around calling to him শ্রীলি। তার মা এবং বাবা কি করলো, তাকে তীক্ষ্ণ স্বরে, শ্রীলি কথার অর্থ কি, শ্রীলি কথার অর্থ হচ্ছে তীক্ষ্ণ স্বরে, তাকে ডাকলো। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ। সে তার জীবনের ভয়ে বা জীবনের আশঙ্কায় সে সেখান থেকে কোনো রকম নড়াচড়া করলো না। এবার আমরা সেকেন্ড প্যারাগ্রাফে যাব। দ্যাট ওয়াজ 24 hours ago। অর্থাৎ আমরা আগে যে প্যারাগ্রাফটি পড়লাম সেটা 24 ঘন্টা আগের ঘটনা, অর্থাৎ একদিন আগের ঘটনা। সিন্স দেন, ঠিক তারপর থেকে নো বডি হ্যাড কাম নিয়ার হিম। কেউ তার কাছাকাছি আসেনি বা তার পাশে কেউ আসেনি। দ্য ডে বিফোর, একদিন আগে, হি হ্যাড ওয়াচড হিজ পেরেন্টস ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার। সে কি দেখেছিল, অর্থাৎ ওই সিগালটি কি দেখেছিল, তার বাবা মাকে দেখেছিল তার ভাই বোনদের সঙ্গে উড়ে বেড়াতে। They were teaching them the art of flight and how to dive for fish। অর্থাৎ সেই মা বাবা, অর্থাৎ তার মা বাবা তার ভাই বোনদেরকে কি শেখাচ্ছিল, যে কিভাবে উড়তে হয়, অর্থাৎ ওরারও একটা নিয়ম কানুন আছে, পদ্ধতি আছে, তো সেইটা তারা শেখাচ্ছিল, এবং কিভাবে মাছ ধরতে হয় লাফিয়ে, how to dive for fish। He had seen his elder brother catch his first herring while his parents circled around proudly। সে কি দেখলো, যে তার বড় দাদা সে কি করেছে, প্রথমবারের জন্য হেরিং মাছ ধরেছে, এবং তার ফলে কি হচ্ছে, তার যে বাবা মারা তাকে গর্বের সাথে ঘিরে ধরে উঠছে। অর্থাৎ তার বাবা মা, আমরা যেমন কি আমাদের হচ্ছে, আমরা যদি আমাদের কোনো কিছু ভালো কিছু অ্যাচিভ করি জীবনে, তখন আমার বাবা মারা যেমন, আমাদের বাবা মারা ভীষণ গর্বিত ফিল করে, প্রাউড ফিল করে, ঠিক একইভাবে তার যে বড় ছেলে সে কি করেছে, সে প্রথম হেরিং মাছ ধরেছে, এবং সেই জন্য তার বাবা মা তাকে ঘিরে ধরে গর্বের সঙ্গে উঠছে, তাকে সার্কেল করে রয়েছে। নেক্সট প্যারা কি বলছে, দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ দ্যাট ফেস দ্য সাউথ। কি বলছে, সূর্য আস্তে আস্তে কি হচ্ছে, ওপরের দিকে উঠছে, এবং কি হচ্ছে, তার উষ্ণ যে প্রচন্ড পরিমাণে তাপ, সেই তাপটা কার উপরে এসে পড়ছে, লেজের ওপরে পড়ছে। লেজ বলতে কাকে বোঝানো হয়েছে, ওই যে যেখানে বাসায়, অর্থাৎ যেখানে সিগাল পাখিটি থাকে, অর্থাৎ পাহাড়ের খাঁজ, সেখানে এসে কি পড়ছে, ওই প্রচন্ড রোদের তাপ এসে পড়ছে, এবং যে মুখটা, এবং সেই লেজের মুখটা কোন দিকে রয়েছে, সেই মুখটা রয়েছে দক্ষিণ দিকে, সাউথ ফেস করে রয়েছে। He felt the heat because he had not eaten since the previous nightfall। অর্থাৎ সে প্রচন্ড করে তাপ অনুভব করছিল কেন, তার কারণ সে গত রাত পড়বার পর থেকে সে একটা কিচ্ছু খায়নি। Now there was not a single scrap of food left in the straw nest। অর্থাৎ তার যে খড়ের বাসা আছে, সেই খড়ের বাসায় এক টুকরো খাবারও আর পড়ে নেই। His little grey body trotted back and forth on his ledge। তার যে ছোট্ট বাসা, সেই বাসায় কি হচ্ছে, তার যে ধূসর প্রকৃতির শরীরটা, ছোট্ট ধূসর প্রকৃতির শরীরটা কি হচ্ছে, একবার সামনে পেছনে দোলা খাচ্ছে, অর্থাৎ টলমল করছে। He was trying to find some means of reaching his parents without having to fly। সে কি চেষ্টা করছিল, যে একটা উপায় খোঁজার চেষ্টা করছিল। মিন্স কথার অর্থ কি, উপায়। সে একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করছিল, কি, যে কোনোভাবে না উড়ে যাতে তার বাবা মার কাছেতে পৌঁছতে পারে। বাট অন ইচ সাইড অফ হিম দ্য লেজ এন্ডেড ইন আ শিয়ার ফল উইথ দ্য সি বিনিথ। কি বলছে, কিন্তু দেখা যাচ্ছে তার ওই প্রত্যেকটা দিকে কি হচ্ছে, শেষ হচ্ছে কিভাবে, যে নিশ্চিত একটা পতন। শিয়ার ফল মানে নিশ্চিত পতন, ও যেদিকেই যাবে সেদিকেই পড়ে যাবে। উইথ দ্য সি বিনিথ, এবং তার নিচে রয়েছে সমুদ্র। হি কুড শিওরলি রিচ দেম উইদাউট ফ্লাইং ইফ হি কুড অনলি মুভ নর্থওয়ার্ডস অ্যালং দ্য ক্লিফ। কি বলছে, যে সে নিশ্চিতভাবে তার মা বাবার কাছে পৌঁছতে পারত যদি সে খাড়াই বরাবর উত্তর দিকে সে যেত, তাহলে সে তার মা বাবার কাছে পৌঁছতে পারতো, একটা সম্ভাবনা ছিল। বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক। কিন্তু যদি সেটা করে তাহলেও তারপরে কিভাবে হাঁটবে। তারপর ওই যে এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, সেই ছবিটা একদম পাহাড়ের একদম কিনারায়, সেখানে পাখিটা বসে আছে, ও যদি সেটাও করে তারপরে আর কিভাবে হাঁটবে, তার ডান দিকে গেলেও বিপদ, বাঁদিকে গেলেও বিপদ। দেয়ার ওয়াজ নো লেজ অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই। এবার যেহেতু কোনো দিকে লেজ ছিল না, আর কোনো রকম আর কোনো খাঁজ ছিল না পাহাড়ে, সুতরাং সে যেদিকে যাবে সে কিন্তু আর উঠতে পারবে না। এবার তাকে যেতে গেলে উঠতে হবে, আর অন্য কোনো উপায় নেই। হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ। সে এরপরে কি করলো, সে ধীরে ধীরে
পা ফেলে ওই লেজের কিনারার দিকে যাওয়ার চেষ্টা করলো। হি স্টুড অন ওয়ান লেগ উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং। সে এক পায়ে দাঁড়িয়েছিল এবং অন্য পা কোথায় ছিল? তার অন্য পা ছিল তার উইংয়ের নিচে, অর্থাৎ তার ডানার নিচে লুকিয়ে রেখেছিল। ক্লোজিং ওয়ান আই অ্যান্ড দেন দি আদার, একটি চোখ বন্ধ করে তারপর অন্য আরেকটি, হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ। সে এমন ভান করছে যেন সে ঘুমিয়ে পড়েছে। স্টিল, এটা কেন করছে? তার বাবা মার অ্যাটেনশন পাওয়ার জন্য। স্টিল হিজ প্যারেন্টস টুক নো নোটিস হিম। কি বলছে? তবুও তার বাবা মা তার দিকে একটিবারও তাকালো না, অর্থাৎ তার দিকে কোনো রকম তার বাবা মা নোটিস করলো না। হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার লাইং অন দ্য প্লাটু। সে দেখতে পেল তার যে দুই ভাই বোন ছিল সেই দুই ভাই বোন অর্থাৎ মালভূমির ওপরে শুয়ে রয়েছে। দে ওয়ার ডজিং উইথ দেয়ার হেডস সাঙ্ক ইনটু দেয়ার উইংস। তারা কি করছে? তারা দে ওয়ার ডজিং মানে তারা ঝিমোচ্ছে। তারা ঝিমোচ্ছে এবং তাদের মাথাগুলো সাঙ্ক ইনটু কোথায়? তাদের উইংসের ভেতরে ঢুকিয়ে রেখেছে। হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফিদার্স অন হিজ হোয়াইট ব্যাক। তার বাবা কি করছে? তার বাবা তার যে সাদা রঙের যে পিঠ, সেই সাদা রঙের যে ফিদার্স, সেই ফিদার্সগুলোকে কি করছে? ব্রাইট করছে, প্রিনিং করছে। অনেক সময় কি হয়, পাখিরা হচ্ছে জিভ দিয়ে তাদের সাদা যে পাখনা, সেই পাখনাগুলোকে চাটে এবং তার ফলে কি হয়? প্রিনিং করে। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম। শুধুমাত্র তার মা তার দিকে তাকিয়ে রয়েছে, কারণ মাদের মন, মারাই একমাত্র হচ্ছে ছেলে মেয়েদের প্রতি একটা অন্যরকম তাদের মন থাকে। শি ওয়াজ স্ট্যান্ডিং অন আ লিটল হাই হাম অন দ্য প্ল্যাটু ইটিং আ পিস অফ ফিশ। কি বলছে? যে মা কোথায় রয়েছে? মা ওই যে মালভূমি, সেই মালভূমির উঁচু একটা কোনো একটি ঢিবিতে সে বসে রয়েছে। ইটিং আ পিস অফ ফিশ, এবং তিনি অর্থাৎ সেখানে বসে বসে মাছের একটা টুকরো খাচ্ছে। দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেড হিম। এবং এই দৃশ্য দেখা মাত্রই, অর্থাৎ এই যে আমরা সিগাল যার সম্পর্কে আমরা পড়ছি, সে কিন্তু পাগল হয়ে গেল। কেন পাগল হয়ে গেল? সে প্রচন্ড পরিমাণে ক্ষুধার্ত। আজকে আমরা পার্ট 1 শেষ করলাম। আগামী পর্বে আমরা এই লেসনেরই পার্ট 2 নিয়ে আসব। ধন্যবাদ সকলকে।